Assalamualaikum. I hope all of us are well. Today we are going to enjoy some special rules of suffix and prefix. তো পূর্বে আমরা suffix prefix এর কিছু নিয়ম দেখেছি। আজকে আমরা suffix prefix এর কিছু ব্যতিক্রম নিয়ম দেখব। ওকে, তো শুরু করা যাক। তো যখনই আমরা দেখব একটা সেন্টেন্সে এন এর পরে গ্যাপ, এন এর পরে যখন গ্যাপ থাকবে অবশ্যই গ্যাপে ভাওয়েল যুক্ত শব্দ দিয়ে শব্দটি গ্যাপটি ফিল আপ করে দিতে হবে। উদাহরণস্বরূপ বলতে পারি আমরা এন গ্যাপ, এখানে দেওয়া থাকলো লিটারেট, literate mother can play a vital role in our society, and deaf mother can play a vital role in our society. তো এখানে যেহেতু দেওয়া আছে and, তো আমাদের অবশ্যই এই গ্যাপে যে শব্দটি আমরা বসাবো এন থাকার পরে তো ভাওয়েল যুক্ত শব্দ দিয়ে আমাদের শূন্যস্থানটি ফিল আপ করে দিতে হবে। তো এখানে যেহেতু লিটারেট আছে, তো এন দিয়ে যেহেতু আছে আমরা এটার বিপরীতে ব্যবহার করে দিতে পারি ইলিটারেট। তো এভাবে আরো একটা উদাহরণ দেখতে পারি, হি attacked the enemy from and গ্যাপে দেওয়া থাকলো known place। তো এখানে যেহেতু শূন্যস্থানের আগে এন দেওয়া আছে, তাহলে এখানে অবশ্যই শব্দটি ভাওয়েল যুক্ত শব্দ দিয়ে শূন্যস্থানটি ফিল আপ করে দিতে হবে। তাহলে আমরা বলতে পারি নন এর বিপরীত হলো আননোন। তাহলে হলো হি অ্যাটাকড দ্য এনিমি ফ্রম অ্যান unknown place। তো এইভাবে যখন এন যুক্ত গ্যাপ দেওয়া থাকবে, অর্থাৎ এন এর পরে গ্যাপ দেওয়া থাকবে, সেই গ্যাপে অবশ্যই ভাওয়েল যুক্ত শব্দ দিয়ে শূন্যস্থানটি ফিল আপ করে দিতে হবে। হয়তো আই এল, আই আর, আন এগুলো ব্যবহার করে দিয়ে বিপরীত শব্দ করে দিয়ে শূন্যস্থানটি ফিল আপ করে দেওয়া যেতে পারে। নেক্সট আমরা দেখব কোন সেন্টেন্সের মধ্যে এন্ড, বাট, অর, কোন সেন্টেন্সের মধ্যে এন্ড, বাট, অর দ্বারা যখন একটা সেন্টেন্স যুক্ত থাকবে, এন্ড এর আগের শব্দ এবং পরের শব্দ, বাট এর আগের শব্দ পরের শব্দ, অর এর আগের শব্দ পরের শব্দ উভয় শব্দই একই পার্টস অফ স্পিচের হবে। যদি এখানে অ্যাডজেক্টিভ হয় তাহলে এখানে অ্যাডজেক্টিভ, এখানে যদি অ্যাডভার্ব হয় এখানেও অ্যাডভার্ব। তো এভাবে নাউন হলে নাউন এভাবে বসিয়ে দিতে হবে। ফর এক্সাম্পল, ইট ইজ গ্যাপে দেওয়া থাকলো টলারেবল and unbearable for us। তো আমরা এখানে দেখি it is tolerable and unbearable, এখানে দেখা যায় অ্যাডজেক্টিভ দেওয়া আছে, আর এখানে এটাও অ্যাডজেক্টিভ আছে, তারপরে এটা আছে বিপরীত শব্দ, তাহলে এটা বিপরীত শব্দ দিয়ে ঠিক একই পার্টস অফ স্পিচ করে দিতে পারি। এটাও অ্যাডজেক্টিভ, এন্ড এর পরেও অ্যাডজেক্টিভ। তাহলে টলারেবল, ইনটলারেবল বিপরীত শব্দ দিয়ে আমরা গ্যাপটি ফিল আপ করে দিতে পারি। অর্থাৎ এন্ড, বাট, অর এর আগের শব্দ যা থাকবে পরের শব্দ একই পার্টস অফ স্পিচের হবে। যেমন হতে পারে উই ক্যান গো দেয়ার easily
and গ্যাপে দেওয়া থাকলো safe। তো যেহেতু এখানে দেওয়া আছে we can go there easily and safe, তো and এর আগে দেওয়া আছে easily adverb, তাহলে এখানে safe safely adverb। এক কথায় and বার or এর আগের শব্দ পরের শব্দ একই পার্টস অফ স্পিচের হবে, অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব অ্যাডভার্ব, নাউন নাউন, এভাবে তৈরি করে দিতে হবে। নেক্সট আমরা আরেকটা বিষয় দেখব, যখন দেখব কোন সেন্টেন্সে and এর আগের শব্দ পরের শব্দ একই রকম, তাহলে প্রথমটি যা থাকবে দ্বিতীয়টি তার বিপরীত তৈরি করে দিতে হবে, আবার দ্বিতীয়টি যা থাকবে প্রথমটি তার বিপরীত করে দিতে হবে। যেমন it has both merits and পরের শূন্যস্থান দেওয়া থাকলো merits। তো এখানে দেওয়া আছে it has both merits and merits, তো and এর আগেও আছে merits, গ্যাপের মধ্যেও আছে merits, তাহলে আমাদের নিয়মটা হলো যে and এর আগের যে শব্দ থাকবে and এর পরের শব্দটা ঠিক বিপরীত শব্দ করে দিতে হবে। তো it has both merits and demerits। তো এভাবে আরো বলতে পারি it has both advantages and disadvantages। তো এভাবে যখন and এর সাথে আগে পরে পাশাপাশি দুইটি শব্দ একই রকম থাকবে, তাহলে একটা থেকে অন্যটা বিপরীত শব্দ তৈরি করে দিয়ে গ্যাপটি ফিল আপ করে দিতে হবে। কোন সেন্টেন্সের মধ্যে যখন উইদাউট বা নো নট এরকম নেগেটিভ কোন চিহ্ন দেওয়া থাকবে, কোন সেন্টেন্সের মধ্যে উইদাউট বা নো নট বা নো দিয়ে কোনো নেগেটিভ ওয়ার্ড যখন থাকবে নেভার, তখন গ্যাপে যে শব্দটি দেওয়া থাকবে সেটাকে অবশ্যই বিপরীত শব্দ তৈরি করে দিতে হবে। ফর এক্সাম্পল, it is possible without education। তো সেন্টেন্সটি দেওয়া আছে it is dash possible without education, শিক্ষা ছাড়া ইহা অসম্ভব। তো এখানে আছে সম্ভব, তো করে দিতে হবে অসম্ভব, তো পি দিয়ে যখন আছে এটার বিপরীত শব্দ হবে ইম্পসিবল। তো হলো it is impossible without education, শিক্ষা ছাড়া ইহা অসম্ভব। পরে যখন আমরা দেখব কোন সেন্টেন্সে কমা কমা দিয়ে কিছু কথা দেওয়া আছে, তার মাঝে বা শেষে একটা গ্যাপ থাকবে, তো আমাদের কি করতে হবে, যখন পাশাপাশি কমা কমা দেওয়া থাকবে অনেকগুলো শব্দ, দেখতে হবে শব্দগুলো নাউন কিনা। যদি অন্য শব্দগুলো নাউন হয় তাহলে গ্যাপের শব্দটিও নাউন হবে, যদি অ্যাডজেক্টিভ হয় তাহলে গ্যাপের শব্দটিও অ্যাডজেক্টিভ হবে। তো এইভাবে যেমন he suffers from frustration, hopeless, etc. তো এখানে আছে he suffers from frustration নাউন, তাহলে হোপলেস এটার সাথে নেস করে দিয়ে আমাদের নাউন করে দিতে হবে হোপলেসনেস। তো এভাবে যখন কতগুলো কথা কমা কমা দেওয়া থাকবে, তো এর আগের শব্দগুলো যখন নাউন থাকবে গ্যাপের শব্দটিও নাউন, যদি অ্যাডজেক্টিভ থাকে তাহলে গ্যাপের শব্দটিও অ্যাডজেক্টিভ। আবার যখন আমরা জানি দেন, যখন দেন থাকবে কোনো সেন্টেন্সের মধ্যে,
তাহলে এর আগে যখন গ্যাপ থাকবে গ্যাপটিতে অবশ্যই কম্পারেটিভ ডিগ্রি করে দিতে হবে। যেমন she is then her sister। তো এখানে আছে she is dear than her sister। তো এখানে আমরা then এর জন্য কম্পারেটিভ ডিগ্রি করে দিতে পারি er, she is dearer than her sister। তো এভাবে নিয়মগুলো দেখতে হবে আর সেন্টেন্সের মধ্যে অবশ্যই ফলো করতে হবে যে কিভাবে আছে সেন্টেন্সগুলো, এরপরে শূন্যস্থানগুলো ফিল আপ করে দিতে হবে। এরপরে আমরা আলোচনা করব কিভাবে শব্দ তৈরি করে দিতে হয়, সে বিষয় নিয়ে আলোচনা করব। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।